আজ গাজার আকাশে প্রথমবারের মতো নীরবতা নেমেছে। দীর্ঘ মাসের গোলাগুলি হামলা ধ্বংসের পর আজ যেন এই শহরটা একটু নিঃশ্বাস নিচ্ছে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচেষ্টার ফল অবশেষে দেখে দিল। কিন্তু প্রশ্ন একটাই, এই শান্তি কতটা টিকবে? গত এক বছর গাজা ও ইসরায়েলের সংঘাত ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম ভয়। হাজারো মানুষের মৃত্যু, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি আর ভয়ে কাঁপা প্রজন্ম সবই এই যুদ্ধে দাগ হয়ে রয়ে গেছে। কাতার, মিশর, তুরস্ক, যুক্তরাষ্ট্র সবার ছিল একটাই লক্ষ্য, কোনোভাবে এই রক্তপাত থামানো। অবশেষে টানা আলোচনার পর এই দুই পক্ষ সম্মত হয়েছে আপাতত অস্ত্র নামাতে। চুক্তি অনুযায়ী হামাস মুক্তি দেবে একাধিক ইসরায়েল বন্দীকে, অন্যদিকে ইসরায়েলও ছেড়ে দেবে কয়েক শত ফিলিস্তিনি বন্দীকে। গাজায় প্রবেশ করবে আন্তর্জাতিক ত্রাণ, মানবিক সহায়তা এবং সেনা অভিযান থাকবে সীমিত। এই চুক্তি এখন কার্যকর হবে যদি দুই পক্ষ শর্ত মেনে চলে। তবে অনেক বিশ্লেষক বলছেন এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি বিরতি, যেখানে প্রত্যেকে দেখবে অপরপক্ষ তার কথার কতটা সত্যি থাকে। চুক্তির ঘোষণার পর গাজা শহরের মানুষজন রাস্তায় নেমেছে, হাসছে, কেউ আবার অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। এই শহর বর্তমান যেন শান্তি ও ভয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। গাজার এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে প্রতিশ্রুতি রক্ষার উপর। কিন্তু আজ অন্তত মানুষ একটুখানি শান্তিতে ঘুমোতে যেতে পারবে। বাতাসে এখনো ধোয়া, কিন্তু তাতে মিশে আছে শান্তির গন্ধও। যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু সময় বলবে এই নীরবতা আসলে শান্তির বার্তা বহন করছে নাকি শুধু আরেক ঝড়ের আগমনের সুর।